আইনের হাত থেকে আর রেহাই পেলেন না পাণ্ডবেশ্বরের তৃণমূল নেতা নিতাই অধিকারী। সূত্রের খবর, বহু বছর পুরনো একটি মামলায় আদালত থেকে বারবার তাকে হাজিরার নোটিশ পাঠানো হয়েছিল, কিন্তু প্রতিবারই সেই আইনি নোটিশকে বুড়ো আঙুল দেখান এই তৃণমূল নেতা। অবশেষে আদালতের নির্দেশে তার বিরুদ্ধে অজামিনযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা বা ওয়ারেন্ট জারি হয়। আদালতের সেই কড়া নির্দেশের পরই তৎপর হয় পুলিশ। পাণ্ডবেশ্বর থানার পুলিশ অভিযান চালিয়ে গ্রেপ্তার করে নিতাই অধিকারীকে। মূল অভিযুক্ত তৃণমূল কর্মী নিতাই অধিকারীকে পুলিশ খাঁচায় পুরতেই তেড়ে এলো উত্তেজিত জনতা। চারপাশ থেকে চলল দেদার ডিমের মাঠ। পরিস্থিতি সামলাতে নামাতে হয় কেন্দ্রীয় বাহিনীকেও। একসময় সিপিএম ঘনিষ্ঠ এই নিতাই দল বদল করে তৃণমূলের ছত্রছায়ায় এসে একের পর এক দুর্নীতির কাজে হাত পাকিয়েছিল। এলাকা জুড়ে তোলাবাজি থেকে বিরোধী বিজেপি কর্মীদের মারধর ও সন্ত্রাস ছড়ানোর একাধিক অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। অভিযোগের তালিকা এখানেই শেষ নয়। পাণ্ডবেশ্বরের আদিবাসী মহিলা সুন্দরা সূত্রধরের আত্মহত্যার ঘটনার পিছনেও সরাসরি জড়িয়ে রয়েছে এই গুণধর। ক্ষমতার দম্ভে এক অসহায় মহিলাকে চরম পথ বেছে নিতে বাধ্য করেছিল সে, এমনটাই অভিযোগ স্থানীয়দের। ওর জন্য একটা মেয়ে মারা গেছে, তোলাবাজি ছিল, অনেক জায়গায় ওর দুর্নীতি আছে, বিজেপি কর্মী থেকে মারধর করেছে, ধমকি দিয়েছে, 21 ঘর ভাঙা হয়। সবুজ ধ্বংস করে বেআইনিভাবে গাছ বিক্রি করে সরকারি সম্পত্তি লুট করে কোটি কোটি টাকার মুনাফায় উঠেছে এই নেতা। শুক্রবার পুলিশ নিতাইকে গ্রেপ্তার করতেই নিজেদের ধরে রাখতে পারেনি পাণ্ডবেশ্বরের জনতা। গাছ বিক্রি করে সে টাকাগুলা খেয়েছে ও আর সঞ্জয় চক্রবর্তী গোবিন্দপুরে। এর আগে ও সিপিএম করতো, শ্যামল্লা গ্রামে ওর বাড়ি। শ্যামল্লা গ্রামে প্রচুর অত্যাচার করে পাণ্ডবেশ্বর আসে, পাণ্ডবেশ্বরে তৃণমূলের সঙ্গে যোগ দেয়। তৃণমূলের সঙ্গে এসে ও কোনোরকম করে মধুর সঙ্গে যোগ দিয়ে তারপরে ওখানে বেলডাঙ্গালে প্রচুর কোয়ার্টার বিক্রি করেছে, ভালো ভালো গাছ বিক্রি করেছে এবং সুন্দরা সূত্রধরের মৃত্যুর দায়িত্ব ও আর সঞ্জয় চক্রবর্তী। তার জন্য আমরা এসেছি আজকে প্রতিবাদ জানাতে, তার যাতে তাদের জনরোষ আছড়ে পড়ে দুর্নীতিগ্রস্ত এই নেতার উপর। আর সেই পরিস্থিতি সামাল দিতেই রীতিমতো হিমশিম খেতে হয় পুলিশকে। পাণ্ডবেশ্বর থেকে অন্তরা সদীর প্রতিবেদন, সমাজ পরিবর্তনের মানুষ।